তো সত্যিই কি এই স্টেশনে ভূত আছে নাকি পুরোপুরি গুজব? তো বলা হয় রাত 12টা বাজলেই এক মহিলা সাদা শাড়ি পরে এই লাইন দিয়েই দৌড়ে বেড়ায়। অনেকেই তো অনেক ভিডিও করে গেছে এখানে নাকি ভূত আছে। ভিডিওগুলোতে ক্লিক করলেই সে কি সিন, প্রথমেই তো এই সেই বেগুনকোদর স্টেশনের টিকিট কাউন্টার। বেগুনকোদর স্টেশন থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো এখানে পুরো পাহাড়ের রেঞ্জটা। তো এটাই সেই ভুতুরে স্টেশন নাকি পুরোটাই রটনা? আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু সঠিক তথ্য দিতে করবে না কোনো ছলনা। জিও কি দিলাম। তো দেখো আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার ঝালদা আর বেগুনকোদর শহরের মাঝেই বেগুনকোদর স্টেশনে। এবার আজকে কিন্তু আমি সঠিক তথ্যটাই তুলে ধরবো যে বেগুনকোদর স্টেশনটা কেমন, সত্যি কি এখানে ভূত আছে। আর আজকে কিন্তু আমরা এখানে লোকাল মানুষদের সাথেও কথা বলবো, কথা বলে আমরা জিজ্ঞাসা করবো যে এই যে ভুতুরে ব্যাপারটা এটা কি পুরোপুরি সত্যি ঘটনা নাকি পুরোটাই গুজব। প্রথমেই তোমাদের বেগুনকোদর স্টেশনটা দেখিয়ে দিই। দেখো আমরা ওখান দিয়ে আসলাম, মানে স্টেশনে আসার সেরকম কোনো পাকা রাস্তা নেই, সবই এই যে চারিদিকে পুরো মাঠ, দেখতেই পাচ্ছ পুরো মাঠ একদম ফাঁকা। আর রাস্তা যদি বলো এইদিকে একটা রাস্তা রয়েছে, তবে ওটা একটু কাঁচা, মানে টিকিট কাউন্টারটা ওই সামনেটাতে। প্রথমে তোমাদের লেআউটটা বুঝিয়ে দিই। এই যে বেগুনকোদর স্টেশন, ঠিক আছে, এইদিকে রয়েছে ঝালদা স্টেশন, আর এই দিকটাতে রয়েছে কোটশিলা স্টেশন, তার মাঝেই কিন্তু এই বেগুনকোদর স্টেশন। এই লাইনে মেল বা ট্রেন যাওয়ার যদি কথা বলো তাহলে কিন্তু অনেক মেল ট্রেন যাতায়াত করে। আমরা থাকতেই 2-3টে মেল পাস করলো। এবার 7টা স্টপেজ রয়েছে, মানে যে কোনো মেল বা ট্রেন এখানে 7বার দাঁড়ায়, মানে 7টা, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এদিকে মানে একদম আমরা শেষের দিকে চলে এসেছিলাম, এবার শেষ থেকে সামনের দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, বেগুনকোদর স্টেশন থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। দেখো এখানে পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো দারুণ লাগছে। এইদিকে পাহাড় রয়েছে, সৌন্দর্য তো রয়েছে, ভুতুরে ব্যাপার তো আমি কিছু ফিল করতে পারছি না। তবে এখানে লোকাল মানুষদের সাথে যখন কথা বলবো তখনই বুঝবো। এবার তোমরা বলবে যে দিনের বেলায় ভূত কি করে দেখবে, রাতে আসলে তবেই তো দেখতে পাবে। এবার অনেকে আবার কমেন্ট করবে, দাদা বেগুনকোদর স্টেশনে রাতের একটা ভিডিও চাই। আর স্টেশনটার কথা যদি বলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মানে বেশ সুন্দর লাগছে। এদিকে রয়েছে এই যে টিকিট কাউন্টারটা। তো চলো এই ফ্লাইওভার থেকে উঠে ওই যে টিকিট কাউন্টারে যাই। টিকিট কাউন্টারটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাইকগুলো এই সামনেটাতে রাখা রয়েছে। উঠতে একটা কথা বলি, এইখানে যে ভূত আছে সেরকম কিছু না ফিল হচ্ছে, না কিছু মাথায় আসছে। তবে ওই যে অনেক ইউটিউবাররা এসে এখানে এত ভিডিও বানিয়েছে যে এখানে ভূত আছে, তো এবার ওইটা দেখে না, মানে একটা দুটো ভিডিও তো আমিও দেখেছি, তো ওইগুলো দেখে মনে হচ্ছে যে সত্যি কি এখানে তাহলে ভূত আছে, এরকম ফিল আসছে। ওই যে ব্যাপারটা, মানে ওই ভিডিওগুলো দেখার পর থেকে মনে হচ্ছে হ্যাঁ সত্যি হয়তো এখানে ভূত আছে। নাহলে যদি ওই ভিডিওগুলো আমি না দেখতাম, সোজা এখানে চলে আসতাম, তাহলে কিন্তু এখানে ভূত নেই। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। স্টেশন থেকে এই যে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, ঠিক আছে। এবার যেহেতু আমি ওই ভিডিওগুলো দেখেছি, ওই জন্য মনের মধ্যে একটু ঘুরছে যে হ্যাঁ এখানে হয়তো তাহলে ভূত আছে। এবার একটু সোজা ভাষায় বুঝিয়ে দিই। ধরো ভাত খাচ্ছি আমি, খেতে হঠাৎ করে শুনলাম যে ভাতের মধ্যে পোকা পড়েছিল, ওই ভাতটাই তোমাকে দেওয়া হয়েছে, মানে আমাকে দেওয়া হয়েছে, তাহলে তো বমি হয়ে যাবে। কিন্তু যদি না জানতাম যে হ্যাঁ ভাতের মধ্যে পোকা পড়েছিল, ওটা আমি জানলামই না, খেয়ে নিলাম, তাহলে ওই খাবারটাই কিন্তু সুন্দর করে হজম হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো চলো আস্তে আস্তে এই ফ্লাইওভার দিয়ে উঠে এবার এই নিচটায় যাই। কত সুন্দর একটা স্টেশন, সবাই বলে যে এখানে নাকি ভূত আছে। ওই তো ভূত, হ্যাঁ ভূত, ও ওটা তুই, ও আচ্ছা হাই শুনরে দাদা। চলো এই যে আমাদের গাড়িগুলো এখানে রেখেছি, আর আমরা এসছি কোথা দিয়ে জানো, ওই যে ওই দিক থেকে, মানে ঝালদা হয়ে ওই রাস্তাটা থেকে এই যে মাঠটা দিয়ে এসছি আমরা, এসে এখানে গাড়ি রেখেছি। না স্টেশন কোনটা মাঠ কোনটা অতটা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে না, তবে এটাই কিন্তু স্টেশন, আর এইটা পুরো ফাঁকা মাঠ। চলো এবার টিকিট কাউন্টারটা আমি তোমাদেরকে দেখাই। আর এই স্টেশনটা তো বহু পুরনো, 1967 সাল থেকে 2008 সাল পর্যন্ত স্টেশনটা পুরো বন্ধ ছিল। তো বন্ধ থাকবে না এই বা কেন, কারণ সেরকম হয়তো পরিষেবা ছিল না, সেই জন্য মানুষও আসতো না। তারপর 2009 সাল থেকে আবার স্টেশনটা চালু করা হয়, এখন বেশ ভালোই ট্রেন ফ্রেন চলে এখানে, সুন্দর একটা জায়গা। টিকিট কাউন্টারটাও কি সুন্দর, তো কত সুন্দর পেন্টিং করা রয়েছে টিকিট কাউন্টারের মধ্যে, দেখো দারুণ লাগছে। কিন্তু টিকিট কাউন্টারটা তো খুবই সুন্দর, অনেক পরিষ্কার আমাদের ওখানকার থেকে। তো এখন হচ্ছে
সব বন্ধ রয়েছে। ঠিক এখন যেহেতু ট্রেন নেই ওই জন্য টিকিট কাউন্টারে লোক নেই, আর এখানে সব কিছু দেওয়া রয়েছে, দেখে নাও। এই যে খুচরো পয়সা দিবেন। আচ্ছা, এখানে কি কি ট্রেন চলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে সব লেখা রয়েছে। এই যে মুড়ি আসানসোল মিমু, হাতিয়া খড়গপুর এক্সপ্রেস, রাঁচি আদ্রা আসানসোল রাঁচি মিমু চলে, বোকারো রাঁচি প্যাসেঞ্জার ট্রেন চলে, খড়গপুর রাঁচি, এই সব ট্রেন কিন্তু এখানে চলে। দেখো এবার তোমরাই বলো, এত সুন্দর স্টেশন, এত সুন্দর টিকিট কাউন্টার, এইখানে ভূত থাকবে? রাত 10টা পর্যন্ত এখানে ট্রেন চলে। আমার তো দারুণ লাগলো, মানে আমাদের কলকাতার ওই দিকের থেকে এইখানে টিকিট কাউন্টারটা আমার বেশি সুন্দর লাগলো, কারণ কত সুন্দর এই যে করা রয়েছে, পেন্টিং করা রয়েছে খুব সুন্দরভাবে, চারিপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে একদম ক্লিন করা আছে। শান্তিপ্রিয় জায়গা, হ্যাঁ শান্তিপ্রিয় জায়গা, কত সুন্দর চুপচাপ চারিদিকটা। এইখানে নাকি ভূত থাকবে? হ্যাঁ। আর চেয়ারগুলোও দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা আস্তে আস্তে একদম এই দিকটা এগিয়ে যাচ্ছি, মানে কোটশিলার দিকে। ঝালদাটা তো এই দিকে, তো চলো এই দিকেটা দেখাই। কত মানুষজন এখন বসে আছে এখানে, মানে এখানে বসেও না শান্তি আছে একটা, এই যে গাছের নিচে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে স্টেশনের একদম শেষে চলে আসলাম। শেষে এসে আমি একটা কথা বলবো, অসাধারণ স্টেশন, প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর, এখান থেকে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, গ্রামবাসীরা এখানেই রয়েছে সব, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লাগলো। ভূত বলে এখানে কিছু নেই, ওই যে ইউটিউবাররা আসে, ওই যে ভিডিওগুলো করে, রিসেন্টও এসে কয়েকজন ভিডিও করেছে ভূতুরে স্টেশন বলে, সে ভিডিওগুলোতে ক্লিক করলেই সে কি সিন, প্রথমেই কে কে ওখানে কে এরকম, তারপরে এই দৌড়াচ্ছে, হঠাৎ করে দৌড়াচ্ছে, দৌড়াতে এই কে 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 কার, এই কারোর আওয়াজ শুনলি? আমি এর আগে প্রচুর নাম শুনেছি আর কি, মানে ফেটে গেছে যেটা, সেটা হচ্ছে যে বেগুনকোদর স্টেশনে নাকি ভূত থাকে, ভূত আছে, প্রচুর ভিডিও দেখেছি। তো বেসিক্যালি ভূতের জন্যই ফেমাস হয়ে গেছে এই বেগুনকোদর স্টেশনটা, তাই প্রচুর মানুষ আসেও, ব্লগ করে, এখনও ভূত আছে এই নিয়েই ব্লগ করছে। তবে ভূত আছে কিনা বেগুনকোদর স্টেশনে এটা আমি জানি না, কিন্তু এখানে বেশ প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর আছে। আর স্টেশনটা আমার অনেকটা সেই হাফলং স্টেশনের মতন লাগলো, যেটার দুদিক দিয়ে পুরো পাহাড়, আর মাঝখানে স্টেশনটা আছে হাফলং, যেটা শিলংয়ের কোথায় আছে, তো ওই স্টেশনটার মতন লাগলো, খুব সুন্দর। এবার আমার কথা হচ্ছে যে ভূতেদেরও কি খেয়ে দিয়ে কাজ নেই, মানে এত জায়গা থাকতে এইখানে কেন ভূত আসতে যাবে? ঠিক আছে, না আশেপাশে কোথাও কোনো শ্মশান আছে, না কবরস্থান আছে, না বাঁশবাগান আছে যে ভূতেরা এই জায়গাটাকে চয়েস করবে। উল্টে পলাশ গাছ আছে প্রচুর চারিদিকে, আমি দেখলাম, যেটা নোটিস করলাম যে প্রচুর পলাশ গাছ আছে, তার মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর। আর বেশ কয়েক মাস পর হয়তো পলাশ ফুল ফুটতে শুরু করে দেবে এখানে। তো যদি ভূতেরা থাকে এখানে, তো আমার মনে হয় ওদের টেস্ট খুব সুন্দর, যে ওরা পলাশ বাগানের মাঝখানে এরকম থাকতে চাইছে। ঠিক আছে, তবে ভূত আছে করে না, এই স্টেশনটার অনেক উন্নতি হয়ে গেছে, এইটা একটা ভালো হয়েছে, খুব সুন্দর ঝাঁ চকচকে স্টেশন। ঠিক আছে, আমার মনে হয় আগে এত লাইট ফাইট থাকেনি, ঠিক আছে, এখন অনেক লাইট ফাইট হয়েছে দেখছি। ঠিক আছে, আরও আস্তে আস্তে ডেভেলপ হবে, এটা ভালো। এখানে লোকাল মানুষের সাথে কথা তো বলবো যে সত্যি এখানে ভূত আছে না নেই, নাকি পুরোটাই গুজব। তো তার আগে এখানে যে গুজবটা ছড়িয়েছে বা গুজবটা ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে বলে দিই। বলা হয় যে আজ থেকে বহু বছর আগে এই স্টেশনটা 42 বছর মতো বন্ধ ছিল এই স্টেশনটা। তো তার আগে কেন বলা হয় যে কেন বন্ধ ছিল, তখন যে স্টেশন মাস্টার এখানে ছিল সে নাকি রাতে এখানে একটা সাদা শাড়ি পরা মহিলাকে দৌড়াতে দেখেছে। ঠিক আছে, যে দৌড়াচ্ছে এরকম, তো এরম ঘটনা। তো তারপরে ওটা দেখার পরে ওর পরিবার নাকি 1 মাস পরে কোনো কারণে মারা যায়, এইটা ঘটনা ঘটেছে। তারপরে এই রোজই নাকি কোনো মহিলাকে এখানে ছুটতে দেখা যায় রাত হলেই, এরকম সব ঘটনা। তো আমি বলবো যে মহিলা হয়তো ছুটেছিল, তো কারোর সামনেই পুরো চারিদিকে গ্রাম, ঠিক আছে, কার বাড়ি থেকে রাত্রেবেলায় ছাগল বেরিয়ে গেছে, হয়তো কোনো মহিলা পেছনে দৌড়াচ্ছিল ছাগলটাকে ধরার জন্য, ওইটা দেখে হয়তো কেউ এরকম ভূত করেছে, এটা হতে পারে। তো বলছি অনেকেই তো অনেক ভিডিও করে গেছে এখানে নাকি ভূত আছে, তো এটা কি মানে কতটা সত্যি? এটা একটা গুজব, গুজব না পুরোপুরি? এটা সম্পূর্ণ গুজব। হ্যাঁ, মানে এই জায়গাটা কিছুদিন আগে টুকটাক ফাঁকা ছিল, আচ্ছা, তাতে দুষ্কৃতীরা তারা নিজের কাজ হাসিল করতে পারতো না। আচ্ছা, এই ফাঁকা জায়গাটাতে তারা ওই কাকু লুট মার করে হ্যাঁ করতো, এখান থেকে হয়তো কারো টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যেত, হ্যাঁ, আবার অনেকের সেই ধরনের মায়া পাটালিও থাকতো, তাতে তাদের কাজে বাধা আসতো। হ্যাঁ, তখন তারা মনের মধ্যে একটা ফন্দি আঁটলো
হ্যাঁ। যে এখানে বলা যাক যে এখানে ভূত আছে, আচ্ছা। তাহলে লোকজন আসবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাদের কার্যটা সিদ্ধি হবে। আচ্ছা, যাতে বাজে কাজ করতে পারে, হ্যাঁ, অসামাজিক কাজ। অসামাজিক কাজ করতে পারে, আচ্ছা তার জন্য এইটা গুজব তারাই রটিয়েছে, ওই দুষ্কৃতিকারীরা, আচ্ছা। যে এখানে ভূত আছে, এখানে লোকজন যাবেন না। হুম হুম। হ্যাঁ, সেই জন্যে ওরা মানে নানা রকমের ওদের জল্পনা তল্পনা নিয়ে এই বুদ্ধিটা আঁটেছিল। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভূত নয়। এখানে আমার বয়স প্রায় 65। আর সারাদিনে কটা ট্রেন যাতায়াত করে এখানে? এখানে 7টা স্টপেজ আছে, মানে 7টা, মানে 7টা গাড়ি। 7টা গাড়ি সারাদিনে হ্যাঁ, চলাচল করে। হ্যাঁ। প্রচুর ট্রেন চলে। হ্যাঁ, আর স্টেশনটা তো বন্ধ ছিল কিছু বছর মনে হয়, হ্যাঁ, তো 42 ওটা- বছর। তার মানে শুনুন, এটা তো রেলের একটা দোকান। হুম 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 হ্যাঁ, হুম হুম। তো আপনার দোকানে যদি মালপত্র না বিকা কিনা হয়, তো আপনি কি দোকানটা খুলে রাখবেন? বাহ, খুব ভালো কথা বলেছেন। তার হ্যাঁ। মানে এখানে প্যাসেঞ্জার থাকতো না বলে বন্ধ ছিল। ওই তার মানে আসতো যাতো, তো তখন তো আর ট্রেন থাকতো না। হুম হুম হুম। হ্যাঁ, তো আপনার দোকানে মাল সেরকম মাল মশলা থাকবে, তবে তো আপনার খদ্দের আসবে। বাহ। তো এখানে যে পরিবাহী যাত্রীরা আছে মনে করুন, হুম 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 তারা সময় মতো ট্রেন পাবে, সময় মতো ইয়া করবে, তবে তো ভিড়টা জমাইতে হবে। হুম হুম হুম। হ্যাঁ, হুম হুম। এবং সময় মতো ট্রেন না পেলে, এই যে রাত্রিতে যদি মনে করুন ট্রেন থাকতো, তাহলে সরকারকে তো আপনার মনে করুন পুলিশ প্রশাসন দিতে হতো। হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা, লাইট টাইট অবশ্য হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই। এরপর মনে করুন বিক্রি বাটাও অনেকটা জমেছে। হুম। হ্যাঁ, আশা করি আরও ডেভেলপ হবে আমাদের আচ্ছা, স্টেশন। আপনার নামটা? আমার নাম মেঘনাথ কুমার। আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে, খুব নমস্কার। সুন্দর একটা তথ্য দিয়ে। এই ছিল বেগুনকোদর স্টেশনের মানে প্রপার একদম সুন্দরভাবে একটা ভিডিও, অরিজিনাল ঘটনাটা বা কি সত্য ঘটনা বা কি ঘটছে এখানে বা কেমন, সবই তুলে ধরলাম তোমাদের কাছে। তো এই বেগুনকোদর স্টেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবার সাথে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক কমেন্টটা করে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। তো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই স্টেশনের ভিডিওটা কেমন লাগলো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো, টাটা।